হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাসির মাংস রান্না করব দুইভাবে। একটা হলো আলু দিয়ে পাতলা ঝোল, আর একটা হলো এইভাবে একেবারে বেশ ঘন গ্রেভিওয়ালা খাসির ঝাল কারি। পরোটা, রুটি, পোলাও, ভাত কিংবা খিচুড়ির সাথে অসম্ভব মজা লাগে খেতে। চলুন তাহলে সহজ দুইটা রেসিপি দেখে নিই। তো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দেব আধা কাপ, আর গরম মশলা দেব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কয়েকটা কালো গোলমরিচ। মশলাগুলো আমি তেলে দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1.5 কাপ। পেঁয়াজগুলো ভেজে নেব। যখন হালকা ব্রাউন হবে তারপর আদা রসুন দিয়ে দেব 2 চা চামচ। পেঁয়াজ বাটা দেব আধা কাপ। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো পিউরি আধা কাপ। আমি টমেটো পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটার মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে বরফটা গলে যাবে, তারপর কিছুক্ষণ ভেজে নেব। লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তো আমি 1 চামচ লবণ দিলাম, লাগলে পরে অ্যাড করব। তো টমেটো গলে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তার আগে একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দেব 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। আমি কাঁচা জিরাটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ। আরও একটু পানি দিয়ে নিচ্ছি যেন তলায় লেগে না যায়। মশলাগুলো ভালো করে ভুনে নিতে হবে। তেল মশলা যখন একেবারে ভাজা ভাজা হয়ে মশলা গলে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে, তখন মাংসগুলো দিয়ে দেব। এটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। মাংসের গা থেকে যেই পানিটা বের হবে কষাতে কষাতে সেই পানিটা শুকিয়ে ফেলবো। তো দেখুন মাংসগুলো কষাতে কষাতে তেল মশলায় মাংস ভাজা ভাজা হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। মাংস যেন পানির নিচে ডুবে থাকে এরকম করে আমি ঝোলটা দিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। চুলার জালটা মিডিয়াম লোতে করে আমি জাল করে নেব। মাংস সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে যাবে। তারপর এখানে কাঠবাদাম বাটা দিয়ে দেব আমি 1 চা চামচ। তাহলে মাংসের টেস্টে আলাদা মাত্রা যোগ হবে আর খুব সুন্দর ফ্লেভারও হবে, অনেকটা রেজালার মতো। মাংস সেদ্ধ হয়ে হাড় একেবারে আলাদা হয়ে গেছে, এই দেখুন। তো এবার দিয়ে দেব টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। একসাথে মিশিয়ে আর 2টা বলক তুলে তারপর আমি চুলাটা অফ করে দেব। এটা ঠান্ডা হতে হতে ঝোলটা আরও একটু টেনে যাবে। আর লবণটা চেক করে যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে নেবেন। তো এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা যেমন ঘন হয়েছে, মাংসের কালারটাও সেই রকম সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর গ্রান বের হচ্ছে। পরোটা, খিচুড়ি, পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আর যদি এই মাংসটাকে পাতলা আলুর ঝোল করতে চান সেক্ষেত্রে মাংস সব মশলা দিয়ে একই প্রসেসে কষিয়ে নেবেন। তারপর আলু কেটে ধুয়ে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে তেলে ভেজে তারপর মাংসে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো ঝোল দিয়ে সেদ্ধ হলে ঝোলটা পছন্দ মতো রেখে নামাতে হবে। তো এটাও কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথে দারুণ লাগে। যারা আলু পছন্দ করেন তারা আলু দিয়ে নেবেন, আর যারা আলু ছাড়া পছন্দ করেন তারা আলু ছাড়াই রান্না করবেন। ভালো থাকবেন। এরকম সহজ সহজ ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটির সাথেই থাকতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নেব। এতক্ষণ পুরো রেসিপি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।